আমার নামাজ তোমার জন্য, আমার রোজা তোমার জন্য, আমার হজ তোমার জন্য, আমার যাকাত তোমার জন্য, আমার দান তোমার জন্য, আমার কুরবানি, আমার জীবন সবকিছুই তোমার জন্য। আপনি যদি এটা স্বীকৃতি দিতে না পারেন তাহলে কিন্তু আপনি মূলত প্রকৃত ঈমানদার হতে পারবেন না। এখন আপনি কুরবানি দিচ্ছেন আর আপনি চিন্তা করতেছেন যে আমি কুরবানি করতেছি, আমার পাশের ছেলেটা গরু কুরবানি করতেছে, আর আমার বিল্ডিং হলো 3 তলা, আমি যদি গরু কুরবানি না করি তাহলে আমার কেমন দেখা যায়? তাহলে আসলে কি আপনি আল্লাহর সন্তুষ্টির জন্য কুরবানি করলেন? আপনি জুমার দিন ছাড়া নামাজ পড়তে যান না কেন? জুমার দিন নামাজে না গেলে বউ বলবে যে জুমার নামাজটা পর্যন্ত পড়লে না। যদি জুমার নামাজ পড়তে না যান তো মানুষ বলবে, এলাকায় থাকতে পারবেন না, যে জুমার নামাজটা পর্যন্ত পড়লে না। তার মানে মানুষের চাপে আপনি জুমার নামাজ পড়তে যান, আপনি আল্লাহর সন্তুষ্টির জন্য জুমার নামাজ পড়তে যান না। সুতরাং মনে রাখার চেষ্টা করতে হবে, রবকে চিনতে হবে, মালিককে চিনতে হবে, ইলাহকে চিনতে হবে। যদি আপনি চিনতে পারেন তাহলে বিচার দিবস সম্পর্কে আপনার একটা সূক্ষ্ম ধারণা আসবে। যদি আপনি আপনার রবকে চিনতে পারেন তাহলে আপনার ইলাহ সম্পর্কে আপনার সূক্ষ্ম ধারণা আসবে। আপনি চলে যান, যত পাহাড়ের চূড়ায় যাবেন তত বড় বড় মাজার, তত বড় বড় বাবা। আপনি যত দেখা যাচ্ছে আজকে আপনি যান উত্তরবঙ্গে যান, আপনি আজকে সিলেট চট্টগ্রামের দিকে যান, যত বড় বড় টিলা আছে প্রত্যেকটা টিলার উপরে ছোট না ছোট বড় বড় বিশাল বিশাল মাজার তৈরি করে রেখেছে। আজকে মুসলিমরাই তার রবকে চিনতে পারে নাই। এজন্যই তো মুসলমানদের মধ্যে সিগারেটের রস করা লাগে, এজন্যই তো মুসলমানদের মধ্যে আজকে সুদের রস করা লাগে, ঘুষের রস করা লাগে। মুসলমানরা তো এখনো তাওহীদ জানে না, তারা এগুলা বুঝবে কিভাবে? কথা বুঝেন নাই? কথা বুঝতে পেরেছেন? মুসলমানরা তো তাওহীদের ইলম অর্জন করতে পারে নাই। তারা এখনো জানে না যে নামাজের মধ্যে যে কথাগুলো বলতেছে এই কথায় তার রব তার জবাব দেয়। তারা এখনো পর্যন্ত জানে না তারা নামাজের মধ্যে যে তিলাওয়াতগুলো করে এই তিলাওয়াতের সময় যদি জেনে বুঝে চাইতে পারতো তাহলে তার রব অবশ্যই দিত। এজন্য তো মুসলমান নামাজের মধ্যে পড়ে ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আল্লাহ একমাত্র কেবলমাত্র শুধুমাত্র তোমারই ইবাদত করি, একমাত্র কেবলমাত্র শুধুমাত্র তোমার কাছেই সাহায্য চাই। আর মসজিদ থেকে বের হয়ে এসেই ও কি করে? ও মাজারে তাওয়াফ করে। ও কি করে? ও মাজারে তার পীরের কাছে সন্তান চায়, দোকানের বরকত চায়। কিন্তু আপনি কি জানেন